ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্প মুখোশ পরা লড়াকু। হিজরি ১৩০০ সনের কথা। হঠাৎ বেজে উঠে যুদ্ধের দামামা। শুরু হয় মুসলমান এবং বাইজেন্টাইনদের মাঝে প্রচণ্ড এক লড়াই। লড়াই যখন ভয়াবহ আকার ধারণ করল, তখন মুসলিম মুজাহিদগণ অবাক বিস্ময়ে দেখল মুখোশ পরিহিত এক লড়াকু যোদ্ধার বীরত্ব। তার আপাদমস্তক ছিল কালো কাপড়ে ঢাকা। চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। সে বিদ্যুৎ বেগে রোমান সৈন্যদের কাটতে কাটতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দেখতে দেখতে চোখের পলকে সে শত্রুদের সারি ভেদ করে ভিতরে ঢুকে পড়ে। সে যেদিকে যাচ্ছিল সেদিকে লাশের স্তূপ হয়ে যাচ্ছিল। তার অবস্থা দেখে মনে হচ্ছিল সে শাহাদাতের অমীয় সুধা পানের জন্যে মরিয়া হয়ে উঠেছে। সে যুদ্ধের সিপাহসালার ছিলেন আল্লাহর তরবারি হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু। তাই প্রথম পর্যায়ে মুসলিম মুজাহিদগণ ভাবলেন ইনি খালিদ সাইফুল্লাহ। কিন্তু যুদ্ধের মাঝে একবার তারা হযরত খালিদকে দেখতে পেয়ে তাদের বিস্ময়ের মাত্রা আরও বেড়ে যায়। তাদের সবার মনে একই প্রশ্ন, তাহলে কে এই বীর পুরুষ? জিজ্ঞাসু দৃষ্টিহেনে সবাই তাকিয়ে থাকে অপরাজেয় বীর মুজাহিদ খালিদের দিকে। মুজাহিদদের এভাবে তাকানোর রহস্য বুঝতে পেরে তিনি বললেন, এই ঘোড়াসওয়ারের বীরত্ব দেখে আমি তোমাদের চাইতে অধিক বিস্মিত হয়েছি। এরপর সিপাহসালার হযরত খালিদ বিন ওলীদ মুজাহিদদের ভেতর ঘোষণা দিয়ে দিলেন, হে আল্লাহর সৈনিকেরা, তোমরাও এই অজেয় যোদ্ধার সাথে মিলে আক্রমণ চালাও। নির্দেশ মাত্রই ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ল মুজাহিদ দল। সাথে সাথে নেমে এলো আল্লাহর গায়েবী মদদ। খোদার সৈনিকদের সাঁড়াশি আক্রমণের মুখে আল্লাহর দুশমনরা টিকতে পারল না। মুহূর্তের মধ্যে মুজাহিদগণ ঢুকে পড়ে শত্রু শিবিরে। তাড়া খাওয়া ইঁদুরের মতো রোমান সৈন্যরা ভয়ে যে যেদিক পারে ছুটে পালিয়ে জীবন বাঁচায়। খালি হয়ে যায় যুদ্ধের ময়দান। বিজয়ের গৌরব পদ চুম্বন করে মুসলিম মুজাহিদদের। লড়াই শেষ। এইবার সবাই ঘিরে দাঁড়ালো মুখোশ পরা মুজাহিদকে। জানতে চাইল তার পরিচয়। সকলে সমস্বরে বলে উঠল, হে সিংহ শাবক, বীর শার্দুল, কে তুমি? কিন্তু এ কি? সে কোনো জবাব না দিয়ে ঘুরিয়ে দিল অশ্বের বাগ। দ্রুত ঘোড়া ছুটিয়ে দিল আপন গন্তব্য পানে। তার আচরণে মুসলিম মুজাহিদরা বিস্মিত হল। অপলক নেত্রে তাকিয়ে রইল তার ছুটে চলার দিকে। কিন্তু সিপাহসালার খালিদ বসে রইলেন না। তিনিও অশ্ব ছুটিয়ে দিলেন তার পিছু পিছু। সাথে সাথে জোরে চিৎকার দিয়ে বললেন, হে দুর্নিবার মুজাহিদ, তোমার পরিচয় আমাদের কাছে গোপন রেখো না। আজ তোমার বীরত্ব আমার ও আমার সাথীদের হৃদয় মন কেড়ে নিয়েছে, ত্বরান্বিত করেছে আমাদের বিজয়। হযরত খালিদের চিৎকারে থমকে দাঁড়ালেন ঘোড়সওয়ার। শক্ত হাতে টেনে ধরলেন ছুটন্ত ঘোড়ার লাগাম। তারপর মিনতি ভরে বললেন, হে সম্মানিত দলপতি, লজ্জা হেতুই আমি আপনাকে এড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু তার হলো না। তাহলে শুনুন আমার পরিচয়।
আমি খাওলা বিনতে আজরু, মুশরিকদের কয়েদখানায় বন্দি জিয়াদের বোন। হযরত খালিদ তখন আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বলতে লাগলেন, হে আজরুর কন্যা, আল্লাহ তোমার দীর্ঘ হায়াত দান করুন। খোদার শপথ, তোমার ন্যায় বীরঙ্গনা যে ময়দানে থাকবে তারা কোনোদিন পরাজয়ের মুখ দেখবে না। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই ইসলামিক গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এমন সব নিত্য নতুন মজার মজার নানান ধরনের গল্প পেতে, বিশেষ করে ইসলামিক গল্পগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না কিন্তু।